বেঁচে যাওয়া এক পিস রুই মাছ ছিল, সেটা ভর্তা করব। কয়েক টুকরা আলু হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে মাছের সাথে একসাথে ভেজে নিব। মাছ আর আলু উল্টে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে এগুলো উঠিয়ে রেখে সেম তেলে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নেব। প্রথমে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব, তারপর রসুন পেঁয়াজ দিব। এখন দিব কিছু কাঁচামরিচ, একসাথে ভেজে পাটায় বেটে নেব। হয়ে গেল দারুণ স্বাদের রুই মাছের ভর্তা। এ পর্যায়ে কই মাছ ভুনা করব। মাছগুলো প্রথমে ভেজে নিব। ভাজা মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সেম তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। দিয়েছি কয়েকটা গোটা মশলা। এ পর্যায়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়েছি জিরা বাটা। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঝোলের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ। হয়ে গেল কই মাছ ভুনা। রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। মসুর ডাল দিয়ে পালং শাক চচ্চড়ি করব। ডাল আর শাকের সাথে রসুন পেঁয়াজ কুচি দিয়েছি বাটা মশলা, কাঁচামরিচ। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল। এখন হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটা প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে মাত্র একটা সিটি দেব। হয়ে গেল মসুরির ডাল দিয়ে পালং শাক চচ্চড়ি।